আফিমের এই আমেজ থেকে বেরিয়ে আসতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু সেই সময়টাও তো এই গুন্ডামি তেঁদড়ামো আইন ভাঙার জন্য দেওয়া যাবে না। আইন যদি ভাঙা হয় কালকেও ব্যবস্থা নেওয়া হবে, আজকেও নেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও তো এই পুলিশ অফিসার যারা আজকে লাঠি হাতে বীর দর্পে প্রয়োজন পড়লে লাঠি ব্যবহার করছেন, তারাই তো উড়ন্ত লাথি খেয়ে পালিয়ে যাচ্ছিলেন, টেবিলের তলায় লুকোচ্ছিলেন। সরকার পরিবর্তন হওয়ায় গোটা পুলিশি সিস্টেমটার পরিবর্তন, মানে আশ্চর্যভাবে এই জাস্ট 8 দিন 10 দিনে। দেবাশিস দা, দেখুন, পুলিশ ততটাই কাজ করতে পারে বা পারবে বা মানে করে এসছে, সেটা সরকারের উইল পাওয়ারের উপর ডিপেন্ড করে। যিনি সরকার পরিচালনা করছেন, যে সরকার এবং তার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন বা স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, তারা যেভাবে পুলিশকে পরিচালনা করবে, সেটা যদি সদর্থক পরিচালনা হয়, পুলিশও কিন্তু সেইভাবেই কাজ করবে। আমাদের পুলিশকে যে ডিউটি করতে হয় সেটা আইন মেনে করতে হয়, সংবিধান মেনে করতে হয়। কিন্তু দুঃখজনকভাবে গত 15 বছরে পুলিশকে এমন একটা জায়গায় এই সরকার নামিয়ে দিয়েছে, সেখানে আইনের শাসন বলে কিছু ছিল না। পুলিশ নিজেরা সন্ত্রস্ত ছিল, ভীত ছিল, এবং সব থেকে বড় কথা, যে পুলিশ অফিসার অ্যাকশন নিতে চেয়েছিল তাদেরকে কিন্তু প্রত্যেককেই কিন্তু মানে তাদের এগেনস্টে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং কখনোই মনে হয়নি যে পুলিশকে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে এটাই বার্তা দেওয়া হয়েছিল, তারা যা খুশি করুক, সেই ভোট ব্যাংকের স্বার্থে ওই দুধেল গাইদের যে থিওরি, তাদেরকে সেই থিওরি মেনে কাজ করতে বলা হয়েছে। তো আজকে সংবিধান মেনে না কাজ করানোর জন্য যেটা হয়েছে, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ব্যবস্থাটাই উঠে গেছে। এই আইন শৃঙ্খলা ব্যবস্থা উঠে যাওয়ার জন্য যেটা ঘটেছে, যে আজকে পুলিশকে মানে আজকে যেটা ইউপি যেটা করতে পেরেছে, উত্তরপ্রদেশ করতে পেরেছে, আসাম করতে পেরেছে, বিহার করতে পেরেছে, আজকে কিন্তু সবসময় যে দেখবেন পশ্চিমবঙ্গ মনে হয় যে এর থেকে একটা আলাদা জায়গায় কোনো তার এখানে ব্যতিক্রমের জায়গায় রয়েছে। তো একটা কথাই আমরা বলতে পারি যে এই ব্যবস্থাপনা কিন্তু দীর্ঘদিন ধরে চললে দেশটা তো এমনিতেই মানে রাজ্যটাকে রসাতলে পাঠিয়ে দিয়েছে। ঠিক। আমরা এখান থেকে বেরিয়ে মানে আসার পথে হয়তো আমাদের একটু সময় লাগবে, 6 মাস 1 বছর সময় লাগবে। দেবাশিস দা